সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা সন্ত কবি তুলসীদাসজির লেখা শ্রীরামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা শুনছি। এখন মূল পাঠ্য যেটা অবধি ভাষায় লেখা আছে সেইটার গুরুস্তুতিগুলো পরপর আমরা শুনছি আর বুঝতে চেষ্টা করছি। তাহলে আজকের স্তুতি আগে আমি পড়ে নিই, তারপর তাহলে শোনা যাক আজকের স্তুতিতে তিনি কি বলছেন। যথা সুঅঞ্জন अंजी दृग साधक सिद्ध सुजान कौतक देखत सैल बन भूतल भूरी निधान। এখানে তিনি কি বলছেন? এখানে তিনি বলছেন যথা মানে যেমন করে, সুঅঞ্জন अंजी दृग মানে সিদ্ধাঞ্জন, সুঅঞ্জন মানে এমন অঞ্জন, এমন কাজল যেটা সিদ্ধ, মানে এগুলো প্রাচীন কালের কথা। তখনকার সাধক তপস্বী এদের কাছে এমন অঞ্জন বা কাজল থাকতো চোখে লাগানোর জন্য, যেটা অভিমন্ত্রিত থাকতো, যেগুলো লাগানোর পর মানে যে কাজলটা লাগানোর পর মানুষ ধরিত্রীর ভেতরে এমন এমন পদার্থ, এমন এমন খনি, যেমন লোহার খনি, সোনার খনি বা তামার খনি বা গোপনীয় কোনো ধন ধন যা লুকানো আছে তা বা পৃথিবীর গর্ভে থাকা অনেক রহস্য তারা কিন্তু দেখতে পেত। সেই চমৎকারিক কাজলের জন্যই এটা কিন্তু সম্ভবত। সেই সেই বিদ্যা এখন কিন্তু সমাপ্ত হয়ে গেছে। এখন সেই বিদ্যার স্থান কিন্তু অন্যান্য বিজ্ঞানের উপকরণ নিয়ে নিয়েছে, আর এখন সেই সব উপকরণের মাধ্যমেই সেই বস্তুগুলোকে কিন্তু আমরা খুঁজে ফেলি, যা তখনকার সাধক সেই সিদ্ধ অঞ্জন বা কাজল লাগালে দেখতে পেতেন। এতে এমন সব কথার কিন্তু আপনারা উল্লেখ পাবেন বা ঘটনা দেখতে পাবেন যেগুলো কিন্তু এখন হারিয়ে গেছে, প্রাচীন কালের কথা সেগুলো। বিদ্যার যে অধিকারী সেই সিদ্ধ জন ছিলেন, হয়তো তারা এখন নেই, মানে এত বেশি লোকচক্ষুর আড়ালে তারা কোনো গুপ্ত স্থানে আছেন যে আমাদের নজরে আসেন না। তাহলে বলছেন কি, যথা সুঅঞ্জন अंजी दृग সাধু সিদ্ধ সুজান। সুজান কথাটার মানে হচ্ছে সজ্জন, ভালো বা দয়ালু ব্যক্তি। তাহলে যথা মানে তো বলেই দিলাম, সুঅঞ্জন মানেও বলে দিলাম যে চোখের কাজল, अंजी दृग সাধক মানে চোখে লাগানোর পর, সিদ্ধ সুজানরা মানে সিদ্ধ পুরুষরা, সিদ্ধ দয়ালু সজ্জন ব্যক্তিরা ওই অঞ্জনকে, ওই কাজলকে চোখে লাগানোর পর কৌতুক দেখাত মানে সহজে, কৌতুক দেখাত মানে হচ্ছে সহজেই দেখতে পেতেন। শ্যাল বন ভূতল, শ্যাল মানে হচ্ছে শৈল, বন মানে বনভূমি, আর ভূতল মানে মাটির তলায়, ভুরি নিধান মানে কি বলতে চাইছেন যে পাহাড়, বনভূমি আর মাটির তলায় যে সব রহস্যগুলো থাকে, যা লুকিয়ে আছে, সেগুলো কিন্তু সহজেই তারা দেখতে পেতেন। সেই সিদ্ধ সাধক সুজান সেই অভিমন্ত্রিত কাজল লাগালে এইগুলো সব দেখতে পেয়ে যেতেন। এমন গুণ কিন্তু গুরু কৃপা রূপী চরণ রজের আশীর্বাদ প্রাপ্ত হলে মানুষ এই জগতের এমন অনেক রহস্য আছে যেগুলো জানতে সমর্থবান হন বা সক্ষম হন। এটা কিন্তু সম্পূর্ণ গুরু কৃপা। যত মহান পুরুষ আছেন দেখুন, তাদের সাথে দেখুন সবসময় এরকম হয়েছে। এমন এমন কথা তারা আমাদের বলেন যে কথাগুলো শুনে মনে হয় যে মানে এক বর্ণও আমরা বুঝতে পারছি না, বা অনেক সময় আমরা কিন্তু হাসি ঠাট্টাও সেগুলো নিয়ে করি। কেন বুঝতে পারছি না? তার কিন্তু একটা কারণ আছে। এটা সত্যি কারণ হচ্ছে সিদ্ধজনরা যে কথাবার্তাগুলো বলছেন, তারা কোথা থেকে বলছেন বুঝতে হবে। তারা কিন্তু তখন মানে হিমালয়ের উচ্চ শিখরে দাঁড়িয়ে কথাগুলো বলছেন, তাদের সাধনা এতটাই উচ্চ মানের, এখানে সেটাই বোঝাচ্ছি। আর আমরা কোথায় সেই উচ্চতা থেকে তারা এই কথাগুলো যে বলছেন, আমরা কোথায় দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছি সেটা কিন্তু বুঝতে হবে। আমরা তো আর সেই উচ্চতায় নেই, আমরা কোথায় বসে আছি? আমরা ঘাঁটিতে, মানে একদম নিচে পাহাড়ের তলায় বসে দাঁড়িয়ে আমরা সেই কথাগুলো শুনছি। তাহলে বুঝবো কি করে? এটা তো অসম্ভব, কারণ তিনি যেখান থেকে বলছেন তিনি তো এক উচ্চ অবস্থায় আছেন, আর আমরা যেখান থেকে শুনছি আমাদের কিন্তু বোঝার তল, শোনার তল তার থেকে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত নিম্নমানের। তার মানে দুটোর তল কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা বসে আছে সাধনার উচ্চতম তলে, আর আমরা সব থেকে নিম্ন তলে, সাংসারিক তলে বসে আছি। সেই জন্য আমরা কিভাবে সেই কথাগুলো বুঝবো? বুঝতে কখনোই পারবো না। তবুও সবাই
রামের কাছে প্রার্থনা করি যাতে এই কথাগুলো আমরা বুঝতে পারি, বিশ্বাস আসে মনে। বিশ্বাস না আসলে পরমাত্মাকে আমরা কখনোই দেখতে পারবো না। তার প্রতি অবিচল নিষ্ঠা আর ভক্তি থাকতে হবে, তবেই কিন্তু তুলসীদাসজির এই বলা কথাগুলো আমরা বুঝতে পারবো, এবং বুঝলে তবেই তো সেগুলো আমাদের এই রামচরিতমানস রূপী অমৃত গ্রন্থের যাত্রায় সহায়ক হবে। তাহলে সবাইকে রাম রাম।